হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। নিয়ে চলে এলাম এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা তো অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে নিয়েছো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। ভিডিও স্টার্ট করে একটাই অনুরোধ, যদি তোমরা আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর মেন টপিক হলো তোমরা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে কীভাবে বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে কীভাবে। তো এই নিয়ে তোমরা অনেকে আগেই ভিডিও চেয়েছিলে, তো আমার একটু আনতে লেট হলো। তো দেখতে পাচ্ছ এখান থেকে একটি যে কোনো একটি ফটো আমি সিলেক্ট করে নিয়েছি। তো এখান থেকে আমি যদি একটি অ্যাড ফটো সিলেক্ট করতে চাই তবে এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তো আমি ধরুন সাপোজ এখান থেকে একটি অ্যাড ফটো এখান থেকে সিলেক্ট করব। তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিই। তো আমি এই গিটারের ছবিটা দেখুন এখান থেকে সিলেক্ট করব। তো আমি এটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম, তারপর এখান থেকে অ্যাডে করে দেবো। এটা আমি পিক্স অ্যাডে করছি, আমি জাস্ট সাপোজ তোমার দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছি এখানে এই ফটোটা বসাই, তো এই ফটোটা দিয়ে এখান থেকে ক্রুপও করে নিই। তো ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে না, সম্পূর্ণ বুঝতে পারছে যে ফটোটা আমি এখান থেকে এনে বসিয়েছি। তো দেখতে পাচ্ছি এখান থেকে এনে বসিয়ে পুরো বোঝা যাচ্ছে। আমি এইভাবে বসালে কিন্তু বুঝতে পারছো যে চারধারে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে ফটোটা রিমুভ করে দিচ্ছি। তো আমি আবার অ্যাড ফটো চলে যাচ্ছি, এবার যেটা আমি ব্যাকগ্রাউন্ড ক্লোজ করে রেখেছি সেই ফটোটা চুজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই ফটোটা ব্যাকগ্রাউন্ড ক্লোজ করা আছে। তো এই ফটো সিলেক্ট করে অ্যাড করে দেবো। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু শুধু জাস্ট গিটারটাই আসছে, কোনো ব্যাকগ্রাউন্ড আসছে না, দেখতে পাচ্ছ। তারপরে একটু ক্রুপ করে নেবে, নিচে জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড আসছিলো, তো আমি ক্রুপ করে নিলাম। দেখতে পাচ্ছ কোনো ব্যাকগ্রাউন্ড নেই, জাস্ট শুধু গিটারটা আছে। দেখতে পাচ্ছ এইভাবে তোমরা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারো বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারো। তো কীভাবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য তোমরা কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না, তোমরা তোমার প্রত্যেকের ফোনে ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করে নেবে। তো আমি আমার ফোনে ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার ফোনে ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করে নেব। তারপরে তোমরা সার্চ বক্সে চলে আসবে। তো আমি এখান থেকে ক্লিয়ার করে দিই। তো আমি হোমে চলে এলাম, ওখানে তোমার সার্চ বক্সে আমি যেভাবে সার্চ করি তোমার সেভাবে সার্চ করবে। তোমাদের সুবিধার জন্য আমি লিঙ্ক যেরকম ডেসক্রিপশানে দিয়ে রাখি এবারও সেরকম ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে ক্লিক করে নিতে পারো। এখানে তোমরা লিখবে রিমুভ, আমি যেভাবে লিখছি দেখো, এখানে লিখবে রিমুভ ডট বিজি। তোমরা এবার প্রত্যেকে লিখবে রিমুভ ডট বিজি, তারপর দেখতে নিচে অপশন চলে আসে। বাট এখান থেকে তোমরা সার্চ করতে ফার্স্ট থেকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে সার্চ করে নিলাম রিমুভ ডট বিজি। তো সার্চ করার পরে একটি ওয়েবসাইট খুলে যাবে। দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে বুঝতে পারছো আমার নেটটা কতটা স্লো চলছে, কারণ দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে। একটু ওয়েট করো, এক্ষুনি অপশানটা চলে আসবে। তো আমি একটু ওয়েট করে নেবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তারপরে তোমার সামনে এরকম একটি অপশান খুলে যাবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আপলোড স্যামং। তো তোমরা এর উপরে ক্লিক করে দেবে। তো এর উপরে ক্লিক করার পরে তোমাদের গ্যালারিতে যত ফটো আছে এখানে সব শো করবে। তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবো এবারে। তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে সাপোজ এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আমি এই ফটোটা সিলেক্ট করার পর উপরে দেখছো ডান অপশান আছে, এখানে তোমরা ক্লিক করে দেবে। তারপরে কিন্তু ফটোটা এখানে চলে আসবে। তো একটু ওয়েট করো, ফটোটা এখানে এক্ষুনি চলে আসবে, একটু প্রসেসিং নেবে, তাহলে একটু প্রত্যেকে ওয়েট করবে। আর যদি ভিডিওতে এখনও লাইক না দিয়ে থাকো অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে দেওয়া, চ্যানেলে ফার্স্ট টাইম অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো। দেখতে পাচ্ছ বন্ধুরা ফটোটা কিন্তু এরকম চলে এসেছে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা পুরো রিমুভ হয়ে গেছে। তো আমি ফার্স্টে যেভাবে দেখাচ্ছিলাম, তোমরা যদি কোনো ফটো এডিট করতে চাও, কোনো ফটোর পাশে বা সাইডে বসাতে চাও, তাহলে তোমরা এই পর্যন্ত করবে, এই পর্যন্ত করে জাস্ট শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। তারপরে এখানে নিচে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবে, ডাউনলোড হয়ে যাবে। তো ওটা এইভাবে করবে। আর যারা কোনো ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ চেঞ্জ করতে চাইছো তাদের হচ্ছে আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে উপরে এডিট। তো যারা শুধু চাইছো এই ফটোটা শুধু জাস্ট ব্যাকগ্রাউন্ডটা উড়িয়ে অন্য কোনো ফটোর পাশে বসানোর জন্য, তারা এখান থেকে এই পর্যন্ত করে এখান থেকে ডাউনলোড করে দেবে। আর যারা এর ফটোর ব্যাকগ্রাউন্ড আলাদা কিছু দিতে চাইছো তার জন্য তাদের এখানে এডিট অপশানে ক্লিক করে দেবে। তো আমি এখান থেকে এডিটে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো এডিটে ক্লিক করার পর দেখতে হবে তোমাদের নিচে অনেক রকম ব্যাকগ্রাউন্ড এখানে শো করবে। তোমরা যে ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড করতে চাও সেখানে ক্লিক করে দেবে। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবো, তারপরে একটু সময় লাগবে। দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে চলে এসেছে। তোমরা এভাবে অনেক ব্যাকগ্রাউন্ড এখানে আছে, তোমরা খুঁজে নেবে। এখানে অনেক রকম ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে তুমি কতটা রাখতে চাইছো, একটু করতে চাইছো। দেখতে পাচ্ছ এখন ব্লার হয়ে গেল একটু, তোমরা এইভাবে করতে পারবে। এবার তোমরা বেছে নেবে। তোমরা এবার করার পরে তারপরে দেখছো নিচে ডাউনলোড অপশান দেখতে হবে, উপরে দেখতে পাচ্ছ উপরে ডাউনলোড, এখানে তোমরা টিপবে, তারপর ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তো এখানে দেখতে পাচ্ছ, তারপর দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করার পরে তারপর দেখছো ডাউনলোডস এবং তোমার এখানে ক্লিক করবে, তো ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তখন ডাউনলোড কন্টিনিউ করে দেবো আমি তোমাকে ডাউনলোড করে দেখি, দেখতে পাচ্ছ বন্ধুরা ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখানে, তাহলে আমি ওপেনও করতে পারবো। তো আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এইভাবে যারা ব্যাকগ্রাউন্ড শুধু চেঞ্জ করবে তারা ফার্স্টে ওই ফোন থেকে এসে ডাউনলোড করে নেবে, আর যারা ব্যাকগ্রাউন্ডে আলাদা কিছু দিতে চাইছো তারা এইভাবে করবে। তো আশা করি তোমরা দুটি বুঝতে পেরেছো, দুটি যে সেটিং দেখালাম তোমরা বুঝতে পেরেছো। তো এটি উইদাউট অ্যাপস, কোনো অ্যাপস লাগলো না, জাস্ট তোমরা ফোন দিয়ে ক্রোম ব্রাউজার দিয়ে করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখা হবে কোনো পরবর্তী ভিডিওয়। আজকের মতন টাটা, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার এই চ্যানেলের সাথে জুড়ে থাকবে।